নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে নরম তুলতুলে ল্যাংচার রেসিপি। বানানো খুবই সহজ, খেতেও দারুণ। তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো রাঙা আলু আছে। রাঙা আলু থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত খোসা ছাড়ানোর পর এখন আমি এগুলো মেখে নিচ্ছি আলুটা ভালো করে, যাতে একটাও কোনো গুটি না থাকে। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিচ্ছি। খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না, এখানে অল্প ময়দা ব্যবহার করতে হবে। এবার ময়দা আর রাঙা আলু একসাথে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে সামান্য একটু ঘি হাতে বুলিয়ে নিয়ে ল্যাংচার আকার গড়ে নেব। এভাবে লম্বা করে ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা পান্তুয়াও বানাতে পারেন। সমস্ত ল্যাংচাগুলো এখানে আমার গড়া হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য এখানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একটা একটা করে ল্যাংচাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই নরম সফট আর রসালোও হয়। বানানো খুবই সহজ। সমস্ত ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। আমি আগে থেকে একটু চিনির রস করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চিনির রসটা 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, একটু ঘন মোটা রস হলেই হবে। তৈরি হয়ে গেছে ল্যাংচাগুলো। কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিতে হবে রসের মধ্যে। ল্যাংচার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।